বাংলা যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে সেই ভাষার ভবিষ্যৎ নিয়ে আমরা আজ কি ভাবছি? এটা কি গভীর সংকটের দিকে যাচ্ছে, নাকি সময়ের সাথে সাথে স্বাভাবিকভাবেই বদলে যাচ্ছে? চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। শুরুতেই কবির এই একটা লাইন ভাবা যায়, এ যেন আমাদের সমাজের মুখে ঠাস করে একটা আয়না ধরে দেওয়া। এটা কিন্তু শুধু একটা অভিযোগ না, এর মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত গর্ব। চলুন এই গর্বের পেছনের কারণটাই খুঁজে বের করি। কিন্তু প্রশ্নটা হলো, এই গর্বটা আসছে কোথা থেকে? কেন কেউ নিজের সন্তানের মাতৃভাষায় দুর্বলতা নিয়ে গর্ববোধ করবে? এই ব্যঙ্গের আড়ালে যে সামাজিক মানসিকতাটা কাজ করছে সেটা আসলে কি? চলুন এই জটটাই খোলার চেষ্টা করি। তো প্রথমেই বুঝতে হবে, এই যে অদ্ভুত একটা গর্বের কথা বলা হচ্ছে, এর প্রেক্ষাপটটা কি? এটা কিন্তু শুধু একটা কবিতার লাইন হয়ে আর বসে নেই, এটা আমাদের সময়ের একটা কঠিন বাস্তবতার ছবি। কবিতায় বাবাটা কি বলছেন? তার কাছে ছেলের প্রথম ভাষা ইংরেজি, দ্বিতীয়টা হিন্দি, আর বাংলা ওটা তো হলো গিয়ে থার্ড ল্যাঙ্গুয়েজ, যার নাকি কোনো চামই নেই। আর এই মানসিকতাটা সত্যি বলতে আজ অনেক পরিবারই কিন্তু ছড়িয়ে পড়ছে, তাই না? এখন মূল প্রশ্নটায় আসা যাক, এই অবহেলার কারণটা কি? এর মূলে যদি আমরা যাই, তাহলে দেখব আমাদের ভাষার গৌরবময় ইতিহাসের সাথে আজকের দিনের কঠিন বাস্তবতার একটা বিরাট দ্বন্দ্ব চলছে। দেখুন, একদিকে আছে আমাদের ভাষার জন্য গর্ব, ১৯৫২ আত্মত্যাগ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো স্বীকৃতি, আমাদের এত সমৃদ্ধ সাহিত্য। আর অন্যদিকে আছে জীবিকার বাস্তবতা, চাকরির বাজারে গেলেই ইংরেজির দাপট, বিশ্বায়নের চাপ তো আছেই। আর বড় বড় অভিজাত পরিবারগুলোতে ইংরেজি বলাটা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে। এই দুয়ের টানাটানিতেই তৈরি হয়েছে মূল সমস্যাটা। একবার ভাবুন তো, সারা পৃথিবীতে প্রায় ২৮ কোটি মানুষ বাংলায় কথা বলে। জনসংখ্যার দিক থেকে এটা বিশ্বের অন্যতম বড় একটা ভাষা। অথচ অদ্ভুত ব্যাপার হল, খোদ বাংলা ভাষাভাষী মানুষের মধ্যেই এর কদরটা কেমন যেন কমে যাচ্ছে। কি বিরাট একটা বৈপরীত্য, তাই না? এই যে অবহেলা বা পরিবর্তন, এর প্রভাবটা সবচেয়ে বেশি কোথায় দেখা যাচ্ছে জানেন? তরুণ প্রজন্মের মধ্যে, বিশেষ করে ডিজিটাল দুনিয়ায়, মানে সোশ্যাল মিডিয়াতে। ভাষাটা এখানে প্রতি মুহূর্তে নতুন নতুন রূপ নিচ্ছে। চলুন তো কয়েকটা উদাহরণ দেখি। এই শব্দটা শোনেননি এমন মানুষ মনে হয় এখন খুঁজে পাওয়াই মুশকিল। প্যারা নেই, মানে চিন্তা নেই বা কোনো চাপ নিও না। ফেসবুকের কমেন্ট বক্স থেকে শুরু করে এফএম রেডিওর আড্ডা, সব জায়গায় এর অবাধ রাজত্ব। এরপর ধরা যাক আরেকটা শব্দ, উড়াধুরা। এর মানে কিন্তু অনেক কিছুই হতে পারে, কখনো অসাধারণ, আবার কখনো হয়তো ব্যাপক বা বিশৃঙ্খলা বোঝাতেও ব্যবহার করা হয়। তরুণদের মুখের ভাষায় এটা এখন একদম সেট হয়ে গেছে। আর এটা তো সুপারহিট, মাইডাল্লা, মানে চরম হতাশা বা খুব মজার কিছু বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। এই যে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে, এগুলো কিন্তু ভাষার এক জীবন্ত বিবর্তনেরই প্রমাণ, তাই না? শুধু যে নতুন শব্দ আসছে তাই নয়, ভাষার মূল গঠন মানে উচ্চারণ আর বানানো কিন্তু বদলে যাচ্ছে। যেমন ধরুন, বাড়ির র হয়ে যাচ্ছে র, মানে বাড়ি, কিংবা বলছের ছ হয়ে যাচ্ছে স, মানে বলছে। বিশেষ করে রোমান হরফে মানে ইংরেজি অ্যালফাবেটে বাংলা লেখার কারণে এই পরিবর্তনগুলো আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে ভাষার এই পরিবর্তনটা শুধু কিছু স্ল্যাং বা উচ্চারণের মধ্যে আটকে নেই, এর চেয়েও একটা গভীর সংকট তৈরি হয়েছে। আর সেটা হলো জ্ঞানচর্চার ক্ষেত্রে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে, যে চিন্তার ভাষা নেই সেই চিন্তাও সম্ভব নয়। মানে চিন্তা করার জন্য ভাষাটা তো লাগবে, তাই না? যদি কোনো ভাষায় আধুনিক জ্ঞান বিজ্ঞান নিয়ে কথা বলার মতো শব্দই তৈরি না হয়, তাহলে সেই ভাষায় গভীর চিন্তা ভাবনাও তো একসময় থেমে যাবে। এর ফলে কি হচ্ছে, আমাদের সমাজে পরিষ্কার দুটো প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে। এক দল হলো স্মার্ট প্রজন্ম, যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে, সারা বিশ্বের সাথে যুক্ত, কিন্তু তাদের অনেকেই বাংলাটা ঠিকমতো পড়তে বা লিখতেই পারে না। আর অন্যদিকে আছে সংকুচিত প্রজন্ম, যারা বাংলা মাধ্যমে পড়েছে কিন্তু ইংরেজির দাপটে সারাক্ষণ একটা হীনমন্যতায় ভোগে, পিছিয়ে পড়া অনুভব করে। এই বিভাজনটা কিন্তু সমাজের জন্য খুবই চিন্তার বিষয়। আর মূল উদ্বেগের জায়গাটা ঠিক এখানেই। বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, এই সমস্ত বিষয়ে উচ্চতর জ্ঞানচর্চার জন্য যে আধুনিক শব্দভাণ্ডার দরকার, সেটা কিন্তু বাংলায় সেভাবে তৈরিই হয়নি। ভালো বইপত্র নেই বললেই চলে।
ফলে আমাদের পুরোপুরি নির্ভর করতে হচ্ছে ইংরেজির ওপর, আর এটা বাংলা ভাষার স্বাভাবিক বিকাশকে মারাত্মকভাবে বাধা দিচ্ছে। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই যে এত কিছু ঘটছে, এই পরিবর্তন, এটাকে আমরা কি বলবো? এটা কি ভাষার এক গভীর সংকট যা আমাদের ইতিহাস আর ঐতিহ্যকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে, নাকি এটা সময়ের সাথে ভাষার এক স্বাভাবিক বিবর্তন? অনেক বছর আগে যখন পাকিস্তানি শাসকরা বাংলার উপর জোর করে উর্দু আর রোমান হরফ চাপিয়ে দিতে চেয়েছিল, তখন কবি শামসুর রহমান একটা হাহাকার করে লিখেছিলেন, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। এই একটা লাইনের মধ্যে লুকিয়ে আছে এক ঐতিহাসিক যন্ত্রণা, আমাদের বর্ণমালাকে, আমাদের সংস্কৃতিকে বাঁচানোর সেই সংগ্রাম। এটা ছিল বাইরের একটা শক্তির বিরুদ্ধে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। ভেবে দেখুন, শামসুর রহমানের সেই কষ্টটা ছিল বাইরের শত্রুর বিরুদ্ধে, আর আজ ভবানীপ্রসাদ মজুমদারের ওই ব্যঙ্গাত্মক লাইনটা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, এটা আমাদের ভেতরের সংকটটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। লড়াইটা এখন আর বাইরের কারো সাথে নয়, লড়াইটা এখন আমাদের নিজেদের মানসিকতার সাথেই। তাহলে শেষ পর্যন্ত সেই একই প্রশ্নটা আবার ফিরে আসছে। নতুন প্রজন্মের মুখে এই যে বদলে যাওয়া ভাষা, চাকরির বাজারের চাপ আর জ্ঞান চর্চার দুনিয়ায় বাংলার এই পিছিয়ে পড়া, এই সব কিছুকে আমরা ঠিক কিভাবে দেখব? এটা কি ভাষার সংকটের অশনি সংকেত, নাকি সময়ের প্রয়োজনে টিকে থাকার জন্য ভাষার এক নতুন অভিযোজন? উত্তরটা হয়তো সময়ই দেবে, কিন্তু প্রশ্নটা আজ আমাদের সবার।